আজকে যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে স্ক্রডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। ওয়েভ মেকানিক্সের এটা আমার থার্ড ক্লাস, কোয়ান্টাম মেকানিক্সের 3 নম্বর ক্লাস। ফার্স্ট ক্লাস আমি ডিসকাস করেছি ইন্ট্রোডাকশন অফ দ্য কোয়ান্টাম মেকানিক্স, যেখানে প্রথমে দেখেছি যেখানে ক্লাসিক্যাল ফিজিক্স ফেলিওর হচ্ছে সেখানে কোয়ান্টাম মেকানিক্স স্টার্ট হচ্ছে। সেকেন্ড ক্লাসে আমি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি এবং হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল নিয়ে ডিসকাস করেছি। এবং থার্ড ক্লাসে আমি ডিসকাস করব স্ক্রডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। স্ক্রডিঞ্জার ওয়েভ ইকুয়েশন করার আগে আমি যেটা বলেছি সে আগের দুটো ক্লাসে সেই জায়গাটা আবার রিপিট করছি, যে পার্টিকেল নেচার অফ দ্য ইলেকট্রন যেটা অ্যাজ কনসিডার্ড বাই বোর, যেটা পার্টিকেল নেচারটা কনসিডার করছিল বোর, সেটা আবার ভায়োলেট করছিল কি দুটো থিওরিকে ভায়োলেট করছিল। সেটা কি কি থিওরি? ডি ব্রগলি হাইপোথিসিস আর একটা কি ছিল, আর হচ্ছে আনসার্টেনিটি প্রিন্সিপাল। এবং ওই যে দুটো থিওরি যেটা বললাম, যে ডি ব্রগলি হাইপোথিসিস এবং হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, যে দুটো ঘটনা দিয়ে আমি ইলেকট্রনের অনেক মানে প্রপার্টিগুলোকে এক্সপানশন করতে পেরেছি। এই জায়গাটা আমাদের হয়েছে। এইবার যে জায়গাটা আমি মানে মেন ফোকাস করব সেটা হচ্ছে একটা ইলেকট্রনের ক্লাউডটাকে, ইলেকট্রনের যে ক্লাউড তার ডিস্ট্রিবিউশন প্যাটার্নটাকে রিপ্রেজেন্ট করতে গেলে আমাকে কিন্তু ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি বা হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের সাহায্য নিতে হবে। কারণ আমি তো ইলেকট্রনের একটা পার্টিকুলার কন্ডিশনটাকে ডিফাইন করছি না, তার ওয়েভ প্যাটার্নটাকে এবার আমি ডিফাইন করতে চাইছি। তাহলে ওয়েভ প্যাটার্নটা বা প্রবাবল ডিস্ট্রিবিউশন প্যাটার্নটাকে জানার জন্য আমাকে কিন্তু ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি এবং হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের কিন্তু সাহায্য নিতে হবে। তাহলে ইন দিস রেসপেক্ট সায়েন্টিস্ট স্ক্রডিঞ্জার 1926 খ্রিস্টাব্দে তিনি ধরলেন, এটা কনসিডার করলেন যে অ্যাটমের মধ্যে যে ইলেকট্রনটা আছে তার মধ্যে কি আছে, তার মধ্যে তিনি ধরে নিলেন, কনসিডার করলেন যে ইলেকট্রনের মধ্যে যে ওয়েভটা অ্যাসোসিয়েটেড সেই ওয়েভটা হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ। তাহলে এটা ধরে নিয়ে তিনি একটা নতুন ডিরেকশন দিলেন, যে ডিরেকশনটা কোয়ান্টাম মেকানিক্সটাকে অনেকটা ডেভেলপমেন্ট করলো এবং যার দ্বারা আমরা অনেক ডিফিকাল্ট প্রবলেমকে সলভ করতে পারলাম ইন বোথ অ্যাটমিক অ্যান্ড মলিকুলার ফিজিক্স। অ্যাটমিক এবং মলিকুলার ফিজিক্স আমরা প্রবলেমগুলোকে সলভ করতে পারলাম। ওকে, তার মানে আমি যদি অ্যাটমের মধ্যে যে ইলেকট্রনটা আছে সেটা একটা মাইক্রোস্কোপিক পার্টিকেল এবং ধরে নিচ্ছি ওই ইলেকট্রনের সঙ্গে যে ওয়েভটা অ্যাসোসিয়েটেড সেটা স্ট্যান্ডিং ওয়েভ, তার মানে সেটা কি, সেটা হচ্ছে বিয়ন্ড দ্য রিচ অফ আওয়ার সেন্স, এটা আমার একটু সেন্সের মধ্যে নাই। তখন স্ক্রডিঞ্জার ওই যে ইলেকট্রনটার মধ্যে স্ট্যান্ডিং ওয়েভ আছে ধরে নিয়ে একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দিলেন। সেই ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটাকে আমরা বলে থাকি স্ক্রডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। সেই স্ক্রডিঞ্জার ওয়েভ ইকুয়েশনটা কি? সেই স্ক্রডিঞ্জার ওয়েভ ইকুয়েশন হচ্ছে ডেল টু সাই বাই ডেল এক্স স্কোয়ার, ডেল টু সাই ডেল ওয়াই স্কোয়ার, ডেল টু সাই ডেল জেড স্কোয়ার প্লাস 8 পাই স্কোয়ার এইচ স্কোয়ার ই মাইনাস ভি সাই ইকুয়াল টু 0। এখন this equation with respect to space can be written the Cartesian coordinate system for the stationary wave. Stationary wave মানে কোনগুলো, যেটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ। তাহলে এখানে সাইডে ইজ এ ম্যাথমেটিক্যাল একটা ফাংশন which is called wave function. Psi represent the amplitude of the matter wave associated with the particle at various space coordinate x, y and z direction, the 3 dimensional direction এ ম্যাটার ওয়েভ এখানে মুভিং করছে 3 ডিরেকশনে x, y and z, তার জন্য আমি 3 ডাইমেনশনে নিয়েছি। ওকে, আর এখানে m টা হচ্ছে কি, মাস অফ দ্য পার্টিকেল, মানে এখানে মাস অফ দ্য ইলেকট্রন, h টা হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, v টা হচ্ছে তার পোটেনশিয়াল এনার্জি, আর এই যে e টা হচ্ছে দ্য টোটাল এনার্জি অফ দ্য ইলেকট্রন। পরের স্টেপে যেটা লিখেছি, যে কি লিখেছি এখানে, দ্য টার্ম দেখো ডেল স্কোয়ার সাই, মানে উল্টো ডেল স্কোয়ার সাই, ঠিক আছে, ডেল স্কোয়ার সাই 8 পাই স্কোয়ার এম স্কোয়ার ই মাইনাস ভি সাই ইকুয়াল টু 0। এই যে ডেল স্কোয়ার সাইটাকে আমরা বলে থাকি ল্যাপ্লাসিয়ান অপারেটর। তার মানে এই ডেল স্কোয়ার সাই মানে কি, এই ডেল স্কোয়ার মানে কি, ডেল টু ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল টু ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল টু ডেল স্কোয়ার সমান ইকুয়াল টু কি, ডেল স্কোয়ার। মানটাকে বসিয়ে এই ইকুয়েশন তৈরি করেছি। এইবার স্ক্রডিঞ্জারের যে ওয়েভ ইকুয়েশনটা আমি তৈরি করেছি সেই ইকুয়েশনের ডেরিভেশনটা আমি একটু দেখব। তাই প্রথমেই বলে দিয়েছি যে স্ক্রডিঞ্জার কি করলো, স্ক্রডিঞ্জার করলো কি, যে অ্যাটমের মধ্যে যে ইলেকট্রনটা আছে তিনি কনসিডার করলেন যে ইলেকট্রনের মধ্যে যে ওয়েভটা আছে সেই ওয়েভটা হচ্ছে কি স্ট্যান্ডিং ওয়েভ। স্ট্যান্ডিং ওয়েভের
যে ফান্ডামেন্টাল ইকুয়েশন সেটা কি, সেটা হচ্ছে সাই ইজ ইকুয়াল টু এ সাইন 2 পাই এক্স বাই ল্যামডা। তাহলে এর ফার্স্ট ডিফারেন্স আমি করেছি ডি সাই বাই ডিএক্স 2 পাই বাই ল্যামডা cos 2 পাই এক্স বাই ল্যামডা। তাহলে এর কি করলে ডবল ডেরিভেটিভ করলে ডেল টু সাই ডেল এক্স স্কয়ার মাইনাস 4 পাই স্কয়ার ল্যামডা স্কয়ার সাইন 2 পাই এক্স বাই ল্যামডা পেয়ে গেল। তাহলে এটা এবার কি সাই হয়ে গেল, তাহলে ডেল টু সাই বাই ডেল এক্স স্কয়ার প্লাস 4 পাই স্কয়ার ল্যামডা স্কয়ার সাই ইকুয়াল টু 0, এটা আমরা পেয়ে গেলাম। দিস ইকুয়েশন ইজ নোন অ্যাজ 1 নম্বর ইকুয়েশন। এইবার এইটা হচ্ছে কি, এইটা হলো ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন ফর দা স্ট্যান্ডিং ওয়েভ। এবার আমি বলতে চাইছি যে দ্য কাইনেটিক এনার্জি অফ এ মুভিং পার্টিকেল অফ মাস m and velocity v is given by বলে কাইনেটিক t সমান কি হবে হাফ অফ mv স্কয়ার। তাহলে হাফ অফ mv স্কয়ার হলে কি হবে mv স্কয়ার বাই 2m দ্যাট ইজ p স্কয়ার বাই 2m। তাহলে এখানে কি পাচ্ছি আমি, তাহলে এখানে কাইনেটিক এনার্জি কি পেলাম t সমান p স্কয়ার বাই 2m। আবার জানি p সমান h বাই ল্যামডা, তাহলে মানটা বসিয়েছি p এর জায়গায় h স্কয়ার ল্যামডা স্কয়ার, ওখান থেকে 1 বাই ল্যামডা স্কয়ার মানে বার করেছি 2 tmt h স্কয়ার। ঠিক আছে, এবার আমরা কি জানি আবার যে টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। এবার দেখো t এর জায়গায় e মাইনাস v হলো h স্কয়ার হয়েছে। তাহলে এইবার এই যে 1 বাই ল্যামডা স্কয়ারের মানটা তুমি 1 বাই ল্যামডা স্কয়ার মানে 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলে, তাহলে বসিয়ে দিলে তুমি কি পেলে ডেল টু সাই বাই ডেল এক্স স্কয়ার প্লাস 8 পাই স্কয়ার m h স্কয়ার e মাইনাস vx মানে 1 ডিরেকশনে ম্যাটার একটা কি হচ্ছে মুভিং হচ্ছে e মাইনাস vx সাই ইকুয়াল টু 0। এবার যদি 3 ডাইমেনশনে ম্যাটার একটা তোমার মুভিং করে তাহলে ইকুয়েশনটা কি হবে ডেল টু সাই ডেল এক্স স্কয়ার ডেল টু সাই ডেল এক্স স্কয়ার ডেল টু সাই ডেল এক্স স্কয়ার 8 পাই স্কয়ার m স্কয়ার e মাইনাস v সাই ইকুয়াল টু 0 মানে x y z প্লাস কোঅর্ডিনেট। আমি আগেই বলেছি এবার ডেল স্কয়ারটা কি, ডেল স্কয়ার মানে কি, ডেল স্কয়ার মানে হচ্ছে ডেল টু বাই ডেল স্কয়ার ডেল টু বাই ডেল স্কয়ার ডেল টু বাই ডেল স্কয়ার মানে কি ডেল স্কয়ার। তাহলে এই যে মানটা বসিয়ে দিয়েছো 8 পাই স্কয়ার m স্কয়ার e মাইনাস v সাই ইকুয়াল টু 0। এইবার এই ইকুয়েশনটা একটা ফর্ম আমি করেছি মাইনাস h স্কয়ার 8 পাই স্কয়ার m আর আলাদা ফর্মে লিখছি প্লাস v সাই সমান কি হচ্ছে e সাই। তার সাথে আমি মানে করে লিখতে পারছি, লিখতেই পারলাম। ঠিক আছে, নেক্সট হচ্ছে এইটাই হচ্ছে কি এনার্জি অপারেটর, সেটাকে আমরা বলে থাকি কোনটা মাইনাস h স্কয়ার ডেল স্কয়ার 8 পাই স্কয়ার m প্লাস v, এটাকে আমরা বলছি হ্যামিল্টনিয়ান অপারেটর মানে h ক্যাপ। তাহলে h ক্যাপ সাই ইজ ইকুয়াল টু কি হয়ে গেল e সাই। দিস ইজ দা টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন। এবার আমরা দেখব ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ দ্য শ্রোডিঙ্গার ইকুয়েশন এন্ড হ্যামিল্টনিয়ান অপারেটর। এখানে দিস h ক্যাপ ইজ নোন অ্যাজ হ্যামিল্টনিয়ান অপারেটর। ঠিক আছে, এবার যেটা দেখবো আমরা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ দ্য শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন অ্যান্ড হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর। তো শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন আমরা কি পেয়েছিলাম, ওই ফর্মটাকে একটু ঘুরিয়ে লিখেছি, কিছুই নয় একদমই সিম্পল। শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন আমরা কি পেয়েছিলাম সেখানে কি আমরা রিপিট করে দিচ্ছি ডেল টু সাই বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল টু সাই বাই ডেল ওয়াই স্কয়ার প্লাস ডেল টু সাই বাই ডেল এক্স স্কয়ার প্লাস 8 পাই স্কয়ার m h স্কয়ার e মাইনাস v সাই ইকুয়াল টু 0। ওইখান ইকুয়েশন থেকে আমি e সাইটা বার করছি। এইবার ওখানে আমি করছিলাম h স্কয়ার বাই 8 পাই স্কয়ার m, সেখানে টার্ম লিখছি ওই h এর জায়গায় লিখছি আমি h cos মানে কি h বাই 2 পাই, ওই 8 পাই স্কয়ার m ছিল ওটা ভেঙে বসিয়ে দিচ্ছি। তাহলে h cos স্কয়ার, তাহলে h cos স্কয়ার মানে কি হচ্ছে h বাই 2 পাই, তাহলে h বাই 2 পাই স্কয়ার মানে কি হলো h স্কয়ার বাই 4 পাই স্কয়ার। এই মানটা এটা কত দাম, তাহলে h স্কয়ার বাই 4 পাই স্কয়ার, তার মানে h স্কয়ারের সঙ্গে 1 গুণ করলে কি হয় h স্কয়ার, আবার 4 পাই স্কয়ারের সঙ্গে 2m গুণ করলে কত হয় 8 পাই স্কয়ার। তাহলে দেখো h স্কয়ার বাই 8 পাই স্কয়ার এমনি তো আসছে আলটিমেটলি, বেশ এই জায়গাটাকে আমি লিখলাম 1 বাই 2m আর যেটা h স্কয়ার বাই 8 পাই স্কয়ার ছিল ওটাকে মিলিয়ে দিলাম আমি তোমাকে বলে দিই। সেটা সেই জায়গায় আমি লিখছি h cos ডেল টু সাই বাই ডেল এক্স স্কয়ার, মানে h cos মানে কি h বাই 2 পাই, কিচ্ছু না একদমই সোজা, মাইনাস h cos ডেল টু সাই বাই ডেল ওয়াই স্কয়ার মাইনাস h cos ডেল টু সাই বাই ডেল এক্স স্কয়ার, মানে 3 ডাইমেনশনে করছি প্লাস v সাই মানে পোটেনশিয়াল এনার্জি, এটা এখানে পোটেনশিয়াল এনার্জি, এটা টোটাল এনার্জি এটা মানে v সাই x y z বা 3 ডাইমেনশনে আমরা করছি বলে বেস কোঅর্ডিনেটটা x y z লিখেছি। তাহলে এখান থেকে আমি লিখতে পারছি, লিখেছি এটা e সাই, মানে e সাই মানে এই যে টার্মটা এটা কি কাইনেটিক এনার্জি টার্ম, ওই লিখেছি k ক্যাপ সাই, আর ওই যে টার্মটা ভিটা ওটা পোটেনশিয়াল এনার্জি টার্ম লিখেছি v ক্যাপ সাই। কোয়ান্টাম মেকানিক্সে অবজেক্টকে বলে অপারেটর, তাহলে এটা হচ্ছে এনার্জি অপারেটর আমরা কে ক্যাপ দিয়ে করছি, তাহলে এনার্জি অপারেটর কোনটা, এটা হচ্ছে এনার্জি অপারেটর, আর এটা হচ্ছে কি পোটেনশিয়াল এনার্জি, এটা ভি ক্যাপ অপারেটর কোনটা ভিটা। তাহলে আমি এখানে এবার আমি যদি ক্লাসিক্যাল সেন্সে আসি, এটা হবে কোয়ান্টাম মেকানিক্যাল সেন্সে কিন্তু রাখবো। এবার ক্লাসিক্যাল সেন্সে করলে দেখো ই সমান আমরা জানি এটা টোটাল এনার্জি, মানে কি হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস কি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। এবার কাইনেটিক এনার্জি আমরা জানি যে আগে দেখেছি যে কাইনেটিক এনার্জি মানে কি হচ্ছে, কাইনেটিক এনার্জি মানে কি হলো হাফ অফ এমভি স্কয়ার, তাহলে হাফ অফ এমভি স্কয়ারটাকে তুমি উপরে একটা হাফ অফ এমভি স্কয়ার,
নিচে এম দিয়ে গুণ করছো হাফ অফ এম বি স্কোয়ার, মানে পি স্কোয়ার বাই টু এম না কি করে আসলে আমি করে দিচ্ছি, লাইক আমি ওখানে করেছিলাম যদিও, তবে এখানে করে দিচ্ছি আছি যে কাইনেটিক এনার্জি আমরা কি পাচ্ছি হাফ অফ এম বি স্কোয়ার। তো এটা উপরে এম নিচে এম যদি গুণ করে দিই তাহলে কি হয়ে গেল এম বি স্কোয়ার বাই হচ্ছে টু এম, তাহলে কি হচ্ছে পি স্কোয়ার বাই টু এম। ঠিক আছে, এবার আমি যদি এক্স ডিরেকশন আবার এটা কি হবে পি এক্স স্কোয়ার ওয়ান বাই টু কমন নিয়ে নিচ্ছি, থ্রি ডাইমেনশনে এটা পি ওয়াই স্কোয়ার পি জেড স্কোয়ার, থ্রি ডাইমেনশনে ওয়ান বাই টু, এটা কি হলো কাইনেটিক এনার্জি হয়ে গেল, আর পোটেনশিয়াল হলো ভি। ঠিক আছে, তাহলে এইবার তাহলে আমার কাইনেটিক এনার্জির অপারেটর কি হলো সেটা এখানে কি করেছি কোয়ান্টাম মেকানিক্যালি, তাহলে কে ক্যাপ সমান কি বেরিয়ে গেল ওয়ান বাই টু এম আগে করছি, তাহলে এটা হচ্ছে কাইনেটিক এনার্জি। এটা কাইনেটিক এনার্জি তো সাইটা থাকবে না, কেন অনলি কে ক্যাপ করছি এখানে সাই আছে বলে এখানে সাই আমাকে করতে হয়েছে, কিন্তু শুধু এনার্জির অপারেটর কি হচ্ছে মানে এটা হচ্ছে কি কাইনেটিক এনার্জির অপারেটর কি হয়ে গেল ওয়ান বাই টু এম মাইনাস এইচ ক্যাপ স্কোয়ার ডেল এক্স স্কোয়ার, তো এটা কিন্তু লিখে দেবো আলটিমেটলি ডেল টু বাই ডেল স্কোয়ার ডেল টু বাই ডেল স্কোয়ার ডেল টু বাই ডেল স্কোয়ার, এটা যদি প্লাস প্লাস করে মাইনাসটা কমন নিয়ে নিয়ে তাহলে এটা হয়ে গেল কি ডেল স্কোয়ার ল্যাপ্লাসিয়ান অপারেটর স্কোয়ার হয়ে গেল, আর এটা কি হলো মাইনাস এইচ ক্যাপ স্কোয়ার বাই টু এম। তাহলে এই যে এটা হলো এটা কিসের অপারেটর হয়ে গেল, মানে তার মানে কোয়ান্টাম মেকানিক্যালি কাইনেটিক এনার্জির অপারেটরের মান কত হলো এইচ স্কোয়ার বাই এইট পাই স্কোয়ার ডেল স্কোয়ার। কেন এইট পাই স্কোয়ার বললাম, কেন এইচ ক্যাপ এইচ কস মানে কি এইচ বাই টু পাই, এইচ কস মানে কি এইচ বাই টু পাই, আলটিমেটলি কি হবে মাইনাস এইচ স্কোয়ার এইট পাই স্কোয়ার এ ডেল স্কোয়ার, তাহলে সেটা কি হয়ে গেল কাইনেটিক এনার্জির অপারেটর। আর পোটেনশিয়াল হবে এটা কত বেরোবে ভি ক্যাপ ইজ ইকুয়াল টু কি ভি, এটা কি হলো পোটেনশিয়াল এনার্জির অপারেটর। ওকে, এইবার যেটা আমরা বার করবো আর এটা কি ক্লাসিক্যাল সেন্সে, এটা হলো কোয়ান্টাম মেকানিক্যাল সেন্স। এইবার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে মোমেন্টাম। মোমেন্টামের আমরা কোয়ান্টাম মেকানিক্যাল যে অপারেটরটা সেটাকে বার করে নেবো, কিভাবে বার করছি দেখো। তাহলে এখানে আমরা দেখতে পেয়েছি যে ই সমান কি ই কাইনেটিক প্লাস ই পোটেনশিয়াল, আমি দেখে দিলাম যে কাইনেটিক এনার্জি মানে কি যায় হাফ অফ এম বি স্কোয়ার করলে কিন্তু পি স্কোয়ার বাই টু এম, তাহলে ওয়ান বাই টু এম করে জিনিসটা আসছে, তাহলে এখানে এটা মানে কি পি এক্স স্কোয়ার, তাহলে পি এক্স এক্স স্কোয়ার, তাহলে পি এক্স স্কোয়ারের মানটা কত হবে, তাহলে দেখো তাহলে এটার সঙ্গে যদি কম্পেয়ার করি আমি তাহলে এখানে পি এক্স স্কোয়ারের মানটা কত হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল সেন্সে কত হচ্ছে, এটা ক্লাসিক্যাল সেন্সে, আর কোয়ান্টাম সেন্সে কি হচ্ছে পি এক্স স্কোয়ার এইচ কস স্কোয়ার ডেল টু সাইন এল স্কোয়ার, কম্পেয়ার করলে এটা ক্লাসিক্যাল সেন্সে এটা কোয়ান্টাম সেন্স, তাহলে পি এক্স স্কোয়ার মানটা কত এইচ কস স্কোয়ার ডেল টু সাইন এল স্কোয়ার, দেখো মাইনাস এইচ স্কোয়ার ডেল টু এল স্কোয়ার পি স্কোয়ার। তাহলে এইবার আমি এই মাইনাসটা আছে তাহলে মাইনাসটাকে তুলে আমি কি নিয়েছি আই নিয়ে আসি, আই মানে দুটো মানে মাইনাস ওয়ান কমপ্লেক্স পার্ট, তাহলে আই স্কোয়ার এইচ কস স্কোয়ার ডেল টু ডেল এস স্কোয়ার, আলটিমেটলি পি এক্স ক্যাপটা কত হলো মাইনাস আই এইচ কস ডেল বাই ডেল এক্স। তাহলে মোমেন্টামের যে অপারেটরটা সেটা কত হচ্ছে মোমেন্টামের কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরের মান কত মাইনাস আই এইচ কস ডেল বাই আগে আমি বলেছি জাস্ট একটু আগে যখন আমি সঠিক কথা বলছিলাম সেখানে আমি হ্যামিল্টনিয়ান অপারেটর পড়েছি, হ্যামিল্টনিয়ান অপারেটর মানে কি ছিল ই সাইন সমান এইচ ক্যাপ সাইন, তাহলে এইচ ক্যাপটা কি ছিল টোটাল এনার্জিটা আমরা মানে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জিকে আমরা কি বলতাম এইচ ক্যাপ, তাহলে এইটা কি দিয়েছে টোটাল এনার্জি এনার্জি, তার অপারেটর কি হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল সেন্সে যে এইচ ক্যাপ, এটা আমরা বলি হ্যামিল্টনিয়ান অপারেটর। আর কে ক্যাপটা কি ছিল কাইনেটিক এনার্জি, আর বি ক্যাপটা কি পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি যোগ করলে আমরা কি পাচ্ছি না হ্যামিল্টনিয়ান অপারেটর। আচ্ছা একটুখানি থাকুক।